একজন উদ্যোক্তা হয়ে ওঠা কিন্তু যতটা সহজ মনে করি অতটা সহজ না। উদ্যোক্তা হইতে গেলে অবশ্যই কাজে অভিজ্ঞ থাকতে হবে আর তার সাথে ধৈর্য ধরে কাজগুলো সম্পূর্ণ করতে হবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে অনেক দিন পর তোমাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসলাম। আসলে একটু ঝামেলার জন্য পরীক্ষা আদার্স সব কিছু মিলিয়ে আমি ভিডিও সেভাবে তোমাদের মাঝে আনতে পারছিলাম না। তো ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসার। তো আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আমি প্রিন্টগুলো আসলে কিভাবে করি আর এই যে নতুন যে কর্মীগুলোকে আমি কাজ শেখাই প্রিন্ট করার, সেগুলো কিভাবে আমি শেখাই, তাদেরকে কিভাবে কি বুঝিয়ে দিই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে দেখো, এই যে এখন তোমাদেরকে যেটা প্রিন্ট করে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাপ্লিক একটা ডিজাইন। হ্যাঁ, এটাকে আমি আগে থেকে আঁকিয়ে ফুটা করে রেখেছি। তো এই তো প্রিন্ট যে শেখাচ্ছি আমি যে কর্মীটাকে, সে কিন্তু নতুন, মানে তার হাত একদম পুরোপুরিভাবে পাকা এমনটা কিন্তু না। তো একজন এর আগে ছিল, তার একটু সমস্যার জন্য আমাকে কর্মী চেঞ্জ করতে হয়েছে। তো যেহেতু নতুন, তাকে ঠিক সেভাবেই শিখিয়ে দিতে হবে। তো এই দেখো যে আমি তাকে বলে বলে দিচ্ছিলাম, হ্যাঁ, যে কীভাবে কি করতে হবে। নতুন নতুন যাদেরকে কাজ শেখানো হয় তাদেরকে এভাবে হাতে ধরেই শেখানো হয়। যখন পুরনো হয়ে যাবে তখন বিষয়টা আলাদা, কেননা সে তো জানবে, হ্যাঁ, যে কিভাবে কি করতে হয়, যার জন্য শুরুতে কিন্তু এভাবে শিখিয়ে দিতে হয়। আর এই জন্য যখন প্রিন্টটা করা হচ্ছে আমি সাথে শিখিয়ে দিচ্ছি, যদিও প্রিন্টটা সে করছে, আমি শুধু দেখিয়ে দেখিয়ে দিচ্ছি যে তুমি মাপটা এভাবে রাখো, ওইভাবে রাখো। তো এই দেখো প্রত্যেকটা ফুলের গোড়া গোড়াভাবে কিন্তু রাখতে হয়, তাহলে ডালগুলো বা অন্যান্য যে ডিজাইনগুলো সবগুলো সমান হয়। আর অবশ্যই যে ছেটানো যে কাজগুলো করা হয়, হ্যাঁ, ছেটানো করার সময় অবশ্যই দেখতে হবে যে কোন দিকে সমান আছে কোন দিকে সমান নাই সব কিছু। হ্যাঁ, এই যে ছেটানো যেগুলো আমরা ফুলগুলো করি, এগুলোর ক্ষেত্রে কি হয়, ফুলগুলো কিন্তু বাঁকা বাঁকা হয়ে যাবে। তো সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যদি তুমি চাও 5টা 4টা করে ছেটানো দিলা বা 3টা 2টা দিয়েছো বা তারও বেশি কম বেশি দিতে পারো, তো সেরকমভাবেই কিন্তু দিতে হবে। এখন যে প্রিন্টটা করা হচ্ছে এটা হচ্ছে মোচড় গোলাপ ফুল সেলাইয়ের ব্রাইট কটন কাপড়ের উপরে করা এক কালার কাপড়। তো এখানে দেখো এক গাদা কাপড় আছে, যেগুলো কিছু প্রিন্ট করা হয়েছে, কিছু প্রিন্ট করব, সবগুলো একদম নিয়ে বসে গেছি যে প্রিন্ট করতে হবে। তো এগুলো সেলাই টিউটোরিয়াল তোমরা আমার যে আরেকটা চ্যানেল আছে সিজাস হ্যান্ডক্রাফট, ওখানে কিন্তু সেলাইয়ের টিউটোরিয়াল পেয়ে যাবা। আর কিভাবে কাজ শেখানো হয়, কিভাবে কাজ করা হয়, সবটা আমি তোমাদেরকে এখানে শেয়ার করব। আমি যতটুকু পারবো তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর আশা করছি যে যারা আমার মতো কাজ করতে চাও তাদের উপকার হবে। এখানে তোমাদেরকে একটা জিনিস বলে দিই যে অনেকে আছো না যে বলো যে সেল করতে পারছো না, কিভাবে কি করবা। তো তাদের জন্য আমি বলি যে এখন যেহেতু অনলাইন প্ল্যাটফর্মটা খুবই বেশি সচ্ছল, হ্যাঁ, এখন অনলাইনে অনেকে বিজনেস করছে, তো তোমরা সেভাবে কিন্তু শুরু করতে পারো অল্প স্বল্প করে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেল ভালো হবে ইনশাল্লাহ। আর যদি মনে হয় যে সেল হচ্ছে না, সেক্ষেত্রে তোমরা বুস্ট করতে পারো। তো আমার আলহামদুলিল্লাহ বুস্টের কোনো দরকার হয়নি, সব কিছুই তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় হয়ে গেছে। তো এবার আরেকটা প্রিন্ট করে দেখাই। তো প্রথম পার্টটা আমি প্রিন্ট করছিলাম, তো এবার তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, যে কোন ডিজাইনটা আমি প্রিন্ট করব। যদিও এটা আমি দেখিয়েছি এই ড্রেসটা কমপ্লিট। একটা ড্রেস যখন রেডি করা হয়, যখন কাস্টমারের পছন্দ হয়, তখন কিন্তু রিপিট ড্রেস অর্ডার আসে। আর সেকেন্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে যে একটা আপলোডের পরে দেখবা যে অনেকজনের পছন্দ হয়ে গেছে, তখন কিন্তু এগুলো বারবার আমাদেরকে করা লাগে। তো এই দেখো এটা করা হচ্ছে। তো এটা হচ্ছে সবুজ রঙের কাপড়ের ওপরে, এটার ডিজাইনটা খুবই সুন্দর। যারা যারা এটার ফুল ড্রেসটা দেখতে চাও তারা আমার ওই চ্যানেলটা ভিজিট করে আসো, ওখানে কিন্তু এটার পুরো ডিজাইন তোমরা পেয়ে যাবা।
আমি যে ডিজাইনগুলো তৈরি করি, হ্যাঁ, এগুলো সম্পূর্ণ আমার নিজের ডিজাইন করা। তো তোমরা চেষ্টা করবা যে কারো ডিজাইন কপি না করে, অথবা এই যে একটা ভালো লেগে গেল সেম টু সেম করলাম, এরকম না করে একটু ব্যতিক্রম কিছু করবা, দেখবা তাহলে কিন্তু তোমাদের সেল ভালো হবে। তো এই দেখো, এই জামাটার কথা আমি বলছিলাম, এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস, হ্যাঁ। তো এইটা তোমরা আমার চ্যানেলে, তো বললাম আরেকটা চ্যানেল যেটা সিজাস হ্যান্ডক্রাফট, ওখানে তোমরা পেয়ে যাবা। তো এটাই কিন্তু আমি এখন প্রিন্ট করছি। এটা মূলত আমাকে টোটালি চারটা না 5টা ড্রেস প্রিন্ট করতে হবে, কেননা অনেকগুলো আছে। যখন একটা ড্রেস তৈরি হয় তখন মনে হয় না যে কতটা পরিপাটি, কতটা সুন্দর, এত ভালো লাগছে দেখতে, কিন্তু এটার পেছনে যে পরিশ্রমের যে গল্পটা আছে না, সেটা একদমই ভিন্ন, হ্যাঁ। এটা এই যে একটা সুন্দর ড্রেস তৈরি করার জন্য যে আমাদেরকে কতটা পরিশ্রম করতে হয়, যারা আমার মতো কাজ করো শুধু তারাই বুঝতে পারবে, আর যারা করতে চাও শুধু তারাই বুঝতে পারবে। তো চলো প্রিন্ট করা দেখাই। আমি মূলত আমার মতো করে চেষ্টা করি যে কাজগুলো যেন একদম নিখুঁত হয়। জানি না কতটুকু করে পারি, বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি যে কাজগুলো একদম নিখুঁত করার। তো যখন আমি প্রিন্টগুলো করাই না, তখনও কর্মীকে বলে দিই যে এভাবে এভাবে করতে হবে, তাহলে সব ঠিক হবে। তো কাজ করার সময় যদি তাদেরকে শিখিয়ে না দিই, তাহলে তারা কিভাবে বুঝবে। একটা জিনিস নোটিস করবা, হ্যাঁ, যে যে এই জায়গাতে, এই জায়গার সাথে এটা, এই দুটো যদি জয়েন্ট হয় তাহলে তোমার পুরাটাই সুন্দরভাবে মিলে যাবে, নাহলে মিলবে না। হুম, এই যে দেখো, এই যে এই গুঁড়া, এখানকার গুঁড়া আছে, এই গুঁড়ার এই জায়গা, এই দুটো একসাথে যদি জয়েন্ট হয় তাহলে একদম পুরো মিলে যাবে। এই বরাবর দাও, পুরো ওঠো না কারণ গলা নাই। এতক্ষণ ধরে পরিশ্রম করার পরে একদম পারফেক্টভাবে খুবই সুন্দর করে প্রিন্টটা করা হয়ে গেছে। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আরও একটা প্রিন্ট করব। আজকে মূলত অনেকগুলো প্রিন্ট করব, কিন্তু সবগুলো দেখানো হচ্ছে না, কেননা ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে যদি অনেকগুলো দেওয়া হয়। তো এই পর্যন্তই থাক। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে জানিয়ে দিবা। আর যদি তোমাদের কোনো কোশ্চিন থেকে থাকে আমাকে তোমরা করতে পারো, আমি চেষ্টা করব আমি সবগুলো কোশ্চিনের উত্তর দেওয়ার। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।